আসসালামু আলাইকুম। সো তোমরা যারা চিটাগাং বোর্ডের স্টুডেন্টরা আছো, তোমাদের এবছর তোমাদের সাথে বহুত অন্যায় হচ্ছে। এটা নিয়ে কোনো সন্দেহই নাই যে তোমাদের ব্যাচের সবাই, এই বোর্ডটা বাদে এভরি সিঙ্গেল ওয়ান, অলরেডি প্রায় 4 তারিখ থেকে অ্যাডমিশনের পড়া শুরু করছে। সেখানে তোমাদের এইচএসসি পরীক্ষা আবার নতুন করে শুরু হচ্ছে হলো 20 আগস্ট থেকে। সো তারপরেও মনে রাখতে হবে, সময়, স্রোত এবং অ্যাডমিশন কারোর জন্য থামে থাকে না, এবং তোমাদেরকে এইচএসসি পরীক্ষাও দিতে হবে। এবং তোমাদের জন্য অ্যাডমিশনে যে সেপারেটলি ঢাবিতে বা বুয়েটে বা মেডিকেলে এক্সাম নেওয়া হবে, এরকমও ঘটবে না। সো এই এইচএসসির যখন রুটিনের মধ্যে কিভাবে পড়াশোনা করব এবং সেটার সাথে আমরা কিভাবে অ্যাডমিশনকে ইন্টিগ্রেট করে আগানোর চেষ্টা করব, সেটা নিয়ে আমরা আমাদের আজকের এই ভিডিওতে কথা বলবো। আমি প্রথমেই একটা লাইন দিয়ে শুরু করতে চাই, সেটা হলো ডোন্ট বি দ্য ভিকটিম। দেখো বাবারা, আমি অ্যাজ অলওয়েজ আমি রিয়ালিটি বলবো। তোমাকে আমি এখন সফট কথা বলতে পারি যে হায় হায় তোমরা বন্যা ফেস করলা, হায় হায় তোমাদের পরীক্ষা স্থগিত হইলো, হায় হায় তোমরা ভর্তি পরীক্ষায় নিয়ারলি, মানে তোমাদের পরীক্ষা শেষ হইতে হইতে হলো 18 সেপ্টেম্বর, অর্থাৎ প্রায় 1 মাস সময়, মানে অ্যাটলিস্ট তোমরা 30 ডেজ কম পাচ্ছ অ্যাডমিশনে। 30 দিন যে কত বড় একটা ফ্যাক্টর, যেখানে এবছরের অ্যাডমিশন সিজন মাত্র 90 দিন, ঠিক আছে? মাত্র 90 দিনের মধ্যে এবছরের অ্যাডমিশন শেষ হবে। স্টিল এখান থেকে তোমাদের 30 দিন কাটে দেওয়া হচ্ছে। সো এই অন্যায়ের পরেও আমি তোমাকে একটা কথাই বলবো, ডোন্ট থিঙ্ক ইউর সেলফ অ্যাজ এ ভিকটিম। তোমার ব্রেনকে তুমি যত সফটনেস দিবা, সে তোমার আউটপুট তত সফট দিবে। তোমরা এখন কানতে পারো, চিল্লাইতে পারো, স্ট্যাটাস দিতে পারো, ট্রাস্ট মি, তোমার জন্য ঢাবিতে কখনো সেপারেট এক্সাম হবে না, বুয়েটের এক্সাম হবে না, মেডিকেলের এক্সাম হবে না। প্রত্যেকটা এক্সাম, এভরি সিঙ্গেল ডেট তারা যেটা ঘোষণা করছে, সেম ডেটেই তোমাদেরকে সেম কোশ্চেনে বাকি স্টুডেন্টদের সাথে এক্সাম দিতে হবে। সো আমি যদি এখন নিজেকে ভিকটিম ভাবি যে হ্যাঁ আমার সাথে অন্যায় হয়েছে, এই জন্য আমি খারাপ রেজাল্ট করছি, ট্রাস্ট মি, তোমার এই এক্সকিউজটা তোমার ব্যাচের কারো কাছে ভ্যালিড হবে না, তোমার বাপ মায়ের কাছে ভ্যালিড হবে না, এবং তোমার আশপাশের মানুষের কাছে ভ্যালিড হবে না। আরও মজার ঘটনা যেটা ঘটবে সেটা হলো, তোমার এই চিটাগাং বোর্ড থেকে হয়তো এই বছরও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, সেকেন্ড, থার্ডও বের হয়ে আসবে, কারণ তোমরা বাংলাদেশের সেকেন্ড বিগেস্ট স্টুডেন্ট পুল আফটার ঢাকা। সো সেক্ষেত্রে এখানে অবশ্যই দেয়ার উইল বি উইনার্স এবং লুজার্সের মধ্যে ডিফারেন্স হলো, উইনার্সরা যে কোনো একটা টাফ টাইমকে, যে কোনো একটা চ্যালেঞ্জকে ধরে নেয় যে এটা থেকে যদি আমি কামব্যাক দিই, এটা থেকে আমি যদি বেটার কিছু করি, আমি এটার স্টোরি সবাইকে বলতে পারবো। সো ইউ ক্যান টেল ইউর নেক্সট ব্যাচেস, ইউ ক্যান টেল ইউর ইউনিভার্সিটি স্টুডেন্ট, মানে ফ্রেন্ডস, যখন তুমি চান্স পাবা যে হ্যাঁ আমি এখান থেকে চান্স পাইছি, আমি চিটাগাং বোর্ডেও চান্স পাইছি। ইউ ক্যান টেল ইউর চিলড্রেন ইন দ্য ফিউচার যে আমাদের সময় বন্ধ হয়েছিল, তাও আমি পরীক্ষা দিয়ে চান্স পাইছি। সো ইউ ক্যান চুজ টু বি এ উইনার, অর ইউ ক্যান হ্যাভ ভিকটিম মেন্টালিটি যে না আমার সাথে অনেক অন্যায় হয়েছে। তুমি চাইলে এখন থেকে প্রতিদিন কাঁদতে পারো, প্রতিদিন ফেসবুকে একটা করে স্ট্যাটাস দিতে পারো, বাট তুমি যখনই মাথাটাকে সফট করে নিবা, আমি তোমাকে লিখে দিচ্ছি যে তোমার সামনে যে কয়টা এইচএসসি পরীক্ষা আছে, এটা প্ল্যান দিব, এই কয়টা এইচএসসি পরীক্ষা তো খারাপ হবে 100%, এবং অ্যাডমিশনটা তোমার 120% খারাপ হয়ে যাবে। মানে এইটা অ্যাডমিশনে যে এটা সবচেয়ে বড় ভুক্তভোগী তুমি হবা। সো আমি বলবো মাথাটাকে স্ট্রং করতে হবে, ধরে নিতে হবে, কত অন্যায় হয় হোক তোকে দেখাই দিব মামা, আমি আমার প্রতি অন্যায় সত্ত্বেও জিতে দেখাই দিব যে আমি কতটা বেস্ট, কতটা বেটার। দ্যাট ইজ দ্য মেন্টালিটি ইউ নিড। ওকে, এখন আমরা চলে আসি আমাদের পরীক্ষা, মানে রুটিনটার দিকে একটু তাকাবো, দেন আমাদেরকে কিছু ডেট মনে রাখতে হবে। দেখো, এবছর আমাদের উদ্ভাসের ক্লাস শুরু হচ্ছে মোটামুটি 17 আগস্টের দিকে, এবং 17 আগস্টে আরেকটা বড় জিনিস, সেটা হলো আমার জন্মদিন। যাই হোক, বিছানা 17 আগস্ট। এখন তারা আবার মাঝে দেখছি যে বলতেছে যে ডেট তারা পিছাবে, এই করবে ওই করবে, বাট আমি উদ্ভাসকে ধরতেছি না, আমি 17 আগস্ট কাটা দিই। তোমার ব্যাচের বাকিদের প্র্যাকটিক্যাল তারা বলতেছে 18 আগস্টের মধ্যে শেষ। দ্য রিয়ালিটি ওয়াজ যে 4 আগস্ট থেকেই তোমার ব্যাচের মেজরিটি মানুষজনের অ্যাডমিশন শুরু হয়ে গেছে। তোমার এক্সাম শুরুই হচ্ছে হলো 20 তারিখ থেকে, ঠিক আছে? তাহলে এখন তোমার 18 আগস্টে তারা অ্যাডমিশন পুরা দমে শুরু করতেছে। 4 আগস্ট থেকেই সবাই অ্যাডমিশন পুরা দমে শুরু করে দিছে। সো আমরা 4 আগস্ট থেকে 20 আগস্ট মানে কি, আমরা নিয়ারলি 16 দিনের মতো টাইম পাওয়ার কথা। এখন যেই পয়েন্টে এই ভিডিওটা দেখতেছো, হয়তোবা আরো টাইম আগে গেছে, হয়তোবা আজকে 10 তারিখ, তোমার হাতে এখন 10 দিন এক্সট্রা টাইম আছে, তাই না? ধরে নাও তোমার কাছে 10 ডেজ এক্সট্রা টাইম আছে। এখন আমি তোমাকে বলি, ইংলিশের জন্য তোমার 10 দিন পড়া লাগবে না, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র আবশ্যিক, এটার জন্য 2 ডেজ মোর দেন ইনাফ, ঠিক আছে? সো তুমি 2 দিন টাইম বরাদ্দ রাখবা ইংলিশ সেকেন্ড পেপারের জন্য। ওকে, সো সাপোজ এই ডেটটা হবে 18 তারিখ, আর 19 তারিখ তুমি হলো ইংলিশের পড়াশোনা করবা। আর আইসিটির আগে মাত্র একদিন বন্ধ দিছে, 21 তারিখের বন্ধটা দিছে, ঠিক আছে? আইসিটির স্পেসিফিক্যালি আমি বলবো, আইসিটির এমসিকিউ তারা টাফ করতে পারে। সো আইসিটির এমসিকিউর জন্য মূল বই রিডিং পড়িও। ওকে, এটা ভুলে যাও না, এটা আমি বারবার বলে দিচ্ছি। এমসিকিউ কোনো জায়গা থেকে কমন আসবে না, সিকিউ হয়তো বা পারে যাবা, বাট এমসিকিউটা টাফ হবে।
সো আইসিটির জন্য আমরা 17 আগস্ট ডেটটা নির্বাচন করছি। 17 আগস্টে আমরা একদিন আইসিটি পড়ে ফেলবো। তাইলে আমাদের হাতে 3 দিন এখান থেকে আমরা মাইনাস করছি। আমাদের হাতে আর কয়দিন টাইম আছে? আমাদের কাছে আর 7 ডেজ টাইম আছে। এখন আমি তোমাকে বলবো সবচেয়ে ব্রুটাল রিয়ালিটিটা, ব্রাদার, ইউ হ্যাভ টু স্টার্ট ইউর অ্যাডমিশন জার্নি। তোমাকে 22 সেপ্টেম্বর পর্যন্ত কোনোভাবে, মানে এই যে মানে 18 সেপ্টেম্বরে যায় তোমার পরীক্ষা শেষ হচ্ছে, তাই না? কোনোভাবেই কোনোভাবেই 18 সেপ্টেম্বর পর্যন্ত আমাকে ওয়েট করা যাবে না যে আমি প্র্যাকটিক্যাল শেষে তারপর আমার অ্যাডমিশন জার্নি শুরু করব। সো তোমাকে এখনই অবশ্যই আমাদের এবছরের অ্যাজ অলওয়েজ অনলাইনে এখন অ্যাডমিশন কোর্স শুরু আছে। অনলাইনে অবশ্যই অ্যাডমিশনের পড়া শুরু করতে হবে। ওকে, সো ওই 3 দিন বাদে বাকি 7 দিন আমরা অ্যাডমিশনের পড়াশোনায় শুরু করতে চাবো। এখন এবছরের তোমাদের যে ঘটনাটা ঘটবে সেটা দেখো, তোমরা কিন্তু বাই ডিফল্ট আমরা মাঝে মাঝে আবার ডে বের করবে অ্যাডমিশনের পড়ার জন্য, বাট স্টিল তোমরা কিন্তু 30 দিন কম পাচ্ছ। তার মানে তোমার অ্যাডমিশন সিজন প্রায় 60 থেকে 70 ডেজের মধ্যে শেষ হবে। এবং এবছরের প্রেডিকশন হলো যে ডিসেম্বরের মধ্যে মেজরিটি অ্যাডমিশন তারা নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, ডিসেম্বরের মধ্যেই। সো তোমাকে 60 থেকে 70 দিনে পড়তে হবে। এখন তুমি যদি একটা নর্মাল কোচিং সেন্টার বা একটা নর্মাল অনলাইন লাইভ ব্যাচের সাথে তুমি পেস ধরতে যাও, তুমি 100% ধরা খাবা, কারণ ওরা পেসটা ফিক্স করছে তোমাকে বাদ দিয়ে, তুমি ওদের কাউন্টেও নাই। সো ওরা নর্মাল স্টুডেন্টের মতো করে তোমাকে ট্রিট করবে। তোমার এই এক্সামের আগে প্রত্যেকটার আগে 2-3 দিন করে পড়া লাগবে ম্যাম। সো সেক্ষেত্রে কিন্তু তুমি ওই পেজটা ধরতে পারবে না। আমি পার্সোনালি অ্যাজ অলওয়েজ বলি যে এবছর যেহেতু এমনি অন্যান্য ব্যাচের চেয়ে তোমরা সময় তো কম পাচ্ছে, সব বোর্ডই কম পাচ্ছে, তোমরা পাচ্ছ আরও কম, ইউ গো ফর রেকর্ডেড। আমরা এবছর অ্যাজ অলওয়েজ আমাদের অ্যাডমিশন কোর্স লঞ্চ করে দিছি। আমাদের ভার্সিটি এ বি সি সবগুলো আছে, প্রত্যেকটাতে যেমন সাপোজ ধরে বি ইউনিটেরটাতে যাই, আমাদের এখানে অলরেডি রেকর্ডেড ক্লাস দেওয়া আছে, ডাউট সলভিং এআই দেওয়া আছে, এভরি সিঙ্গেল থিং প্রত্যেকটা সাবজেক্টের দেওয়া আছে। তুমি যদি সায়েন্সের যে কোনো একটা, এই বছর যেমন যেহেতু এইচএসসি রেজাল্ট খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, সো ভার্সিটি ইউনিটের প্রচুর হাইপ আছে। তুমি অ্যাভারেজে আমাদের যে কোনো একটা ডেমো ক্লাসে তুমি যাও, আমরা যদি এখানকার ডেমো ক্লাস দেখি ভার্সিটি ইউনিটের, সাপোজ ফিজিক্স ফার্স্ট পার্ট, তুমি ধরো নিউটনিয়া ভেক্টর দেখো, ভেক্টরের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে মেজরিটি ডিউরেশন রাখছি 1 ঘন্টা 45 মিনিটের কাছাকাছি, অর্থাৎ 90 থেকে 100 মিনিটের মধ্যে লেকচারগুলো কমপ্লিট করার চেষ্টা করছি। এবং আমাদের রুটিন এবং আমাদের ক্লাসের সবচেয়ে কম্প্যাক্ট। ইভেন আমরা এক্স ফ্যাক্টরস নামে নতুন কিছু ফিচার্স রাখছি, যেখানে হেলথ ক্যালকুলেশন, রিটেন স্পেশাল, কমন আসবেই, এরকম বিভিন্ন রকমের নতুন টাইপের ক্লাস অ্যাড করা হবে, যেগুলো তোমার এক্সামের আগে খুবই হেল্প করবে। সো যারা অ্যাডমিশন কোর্সে ভর্তি হতে চাও আমি বলবো, এবং আমাদের ক্লাস কিন্তু তুমি অ্যাপের মধ্যে ক্লাস করতে পারবা, মানে তুমি চাইলে অ্যাপ ডাউনলোড করে অ্যাপের মধ্যে ক্লাস করতে পারবা, ক্লাসের ভিডিও ডাউনলোডও করে রাখতে পারবা। দিস ইজ এ গ্রেট অপরচুনিটি। তো রেকর্ডেড ক্লাস করলে সুবিধা হলো যে তুমি 2x স্পিড দিয়ে ক্লাসগুলো করতে পারবা। সো নিচে অ্যাডমিশন কোর্সগুলোর লিঙ্ক দেওয়া আছে, তুমি চাইলে কুপন ইউজ করতে পারো, 40% ডিসকাউন্ট এখন এনরোল করতে পারবা। মুদ্রা কথা, আমার কোর্সে ভর্তি হোক যেখানেই হোক, ইউ হ্যাভ টু স্টার্ট ইউর অ্যাডমিশন জার্নি ব্রাদার, ইউ ক্যান নট ওয়েট টিল সেপ্টেম্বর। দ্বিতীয় যেটা, এখন তারপরে চলে আসি 22-এর পরে 24 তারিখেই তারা দিয়ে দিয়েছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া পদার্থবিজ্ঞান প্রথম পত্র কিভাবে ভাইয়া একদিনে পড়া হয়, তাই না? এটা একটা ভ্যালিড কোশ্চেন যে কিভাবে ভাইয়া একদিনে পড়া হয়। এটা সলিউশন আমি তোমাকে একটু সিম্পলি দিয়ে দিই। এই যে তুমি 10 দিনের যে অ্যাডমিশনের পড়াশোনা করবা, হ্যাঁ, এই অ্যাডমিশনের যখন আমার ভার্সিটি ইউনিটের কোর্সটা কিনবা, ওইটার তুমি অ্যাডমিশনের ফিজিক্স ফার্স্ট পার্ট দিয়ে শুরু করবা, ফিজিক্স ফার্স্ট পার্টের ক্লাস দিয়ে শুরু করবা। তাইলে তোমার যেটা সুবিধা হবে যে তোমার অ্যাডমিশনারি চ্যাপ্টারটা কমপ্লিট হবে এবং ওটা তুমি এইচএসসি সিকিউ সলভ করে ফেলবা। এইচএসসি সিকিউটা তোমার যদি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের জন্য খুব কাজে লাগবে। আর যদি ভার্সিটি ইউনিটের ক্লাসটা করো তাহলে এইচএসসির এমসিকিউটা ওখানে কভার হয়ে যাবে। ক্লিয়ার? অর্থাৎ আমরা অ্যাডমিশন ক্লাসটাই ফিজিক্স ফার্স্ট পার্ট দিয়ে শুরু করব। তাহলে আমার অ্যাডমিশনের ক্লাসে ফিজিক্স ফার্স্ট পার্টে অনেক দূর আগায় যাবে এবং আমার এইচএসসির পড়াটাও হয়ে যাবে ওই 10 দিনের মধ্যে। তাহলে ফিজিক্স ফার্স্ট পার্ট আমাদের গন। এখানে আমাদের 27 তারিখে আছে ফিজিক্স সেকেন্ড পার্ট। আমাদের এখানে 3 দিন সময় আছে, তার মানে আমরা এই 3 দিন ফিজিক্স সেকেন্ড পার্টই পড়ি, সমস্যা নাই, এর মধ্যে আমি অ্যাডমিশন ঢুকাইতে চাচ্ছি না। এরপরে দেখো ভূগোল আছে, আবার ভূগোল আছে, তাই এই দুইটা তো আমাদের আর্টসের পোলাপান। সো তোমরা যারা আর্টসের পোলাপান, তোমাদের কি মূল এক্সাম ইংলিশের পরে 20 তারিখের পরে 29 তারিখ পর্যন্ত তোমাদের কোনো এক্সাম নাই। তোমরা এই ভূগোল পড়ার জন্য 29 আর 31, তাই না? সো ভূগোল ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট দুইটা মিলায় তোমরা এই যে 20 তারিখ, আজকে তো আমরা ধরে নিচ্ছি 10 আগস্ট, সাপোজ 10 আগস্ট থেকে আমরা একটা সময় পাচ্ছি 10 দিনের বা 7 দিনের। তারপরে আমরা 20 আগস্ট থেকে 29 তারিখ পর্যন্ত 9 দিনের সময় পাচ্ছি, প্রায় 16 দিন, প্রায় 15 দিনের মতো আমরা গ্যাপ কিন্তু পাচ্ছি। এই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের জন্য তোমরা যে কোনো 2 দিন বের করে নিবা। আই সাজেস্ট তুমি 27, 28 আর 29 এই 3 দিন ভূগোল পড়বা।
বাকি পুরা টাইম জুড়ে যে 16 দিন আমরা টাইম পাচ্ছি, যে 20 তারিখের আগের 10 দিন এবং 20 তারিখের পরের 9 দিন, তাহলে এই 17 দিনের মধ্যে 3 দিন বাদ গেল, যারা বাকি 14 দিন আমরা পাগলের মতো ভার্সিটি বি ইউনিটের পড়াশোনা করব। ঠিক আছে, ভার্সিটি বি ইউনিটের পড়াশোনা করব। এবং যেহেতু আমাদের ভূগোল এক্সাম তাই না, তো তোমাদের ভার্সিটি বি ইউনিটের আমরা পড়বো হলো জিকে পার্টটা। জিকে পার্টের সুবিধা কি, ভূগোল থেকে প্রচুর কোশ্চেন আসে। নদী নালা কেমন, কোনটা প্রণালী, কোন আটলান্টিক মহাসাগর কিসের সাথে ওভারল্যাপ করছে, কোন দেশে কি হয়েছে, আন্তর্জাতিক অংশটা এবং বাংলাদেশের ভূগোলের একটা অংশ কিন্তু জিকের মধ্যে আছে। সো তুমি চাইলে ওই ক্লাসগুলো করতে পারো, তাহলে তোমার লাভ কি হবে, তুমি ভূগোল তোমার আগে থেকে পড়াও হয়ে যাচ্ছে এবং সেই সাথে সেই ভূগোল তুমি এইচএসসি সিকিউ এমসিকিউ কিন্তু তোমার জিকে ক্লাস থেকে ব্যাকআপ পাওয়া যাবে। সো আমাদের কিন্তু ভার্সিটি বি ইউনিটের কোর্সও কিন্তু সুন্দর মতো লঞ্চ করা আছে, তোমরা যদি দেখতে চাও এই যে এই জায়গায় দেখো, ভার্সিটি বি ইউনিট আছে, সি ইউনিট আছে, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সব কিছু আছে। এই যে মেডিকেলের কোর্স আছে, ইঞ্জিনিয়ারিং এর কোর্স আছে, সব কিছু আমাদের লঞ্চ করা আছে, নিলে সবচেয়ে কম্প্যাক্ট ফরমেশনে পাবা। এরপরে চলে আসো এই জায়গায়। এখন আমরা একটু তাকায় দেখি, এখানে রসায়ন আছে হলো 2 তারিখে। সো আমরা 27 তারিখে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা দিচ্ছি, রসায়ন আছে হলো 2 তারিখে আবার 5 তারিখে, অর্থাৎ সেকেন্ড পেপারের মাঝখানে 3 দিন বন্ধ, এখানে আমরা কিছু পড়বো না, এই সেকেন্ড পেপারে 3 দিন বন্ধই, মোর দেন ইনাফ ফর আস। তো আমাদের রসায়নের আগে এই যে দেখো 27 তারিখে ফিজিক্স সেকেন্ড পেপার দিয়ে আসার পরে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পার্ট পর্যন্ত আমাদের 27 থেকে 2 তারিখ, অর্থাৎ এটা যদি আমরা ধরি হলো আগস্ট মাস, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, 31 মাস। তাইলে আমাদের যদি সময় আমরা হিসাব করি, তাহলে হিসাব করে দেখি 27 তারিখ তো পরীক্ষা দিছি, 28, 29, 30, 31, 1, 2, 5 দিন সময় আছে। আমরা কেমিস্ট্রি ফার্স্ট পার্টের জন্য সর্বোচ্চ এখানে 3 দিন সময় নিব, বাকি 2 দিন আবারও কি পড়তে হবে, বাকি 2 দিন আমরা অ্যাডমিশনের পড়া পড়বো। কিন্তু ওই টাইমে তুমি অ্যাডমিশনের কিসের ক্লাস করবা বলো দেখি বাবা, ওই টাইমে অ্যাডমিশনের কেমিস্ট্রির 1-2টা ক্লাস করবা। সুবিধা কি হবে, যে এই কেমিস্ট্রিটা তোমার এই 2টা এক্সামে ব্যাকআপ দিয়ে দিবে। সায়েন্সের পোলাপান যাদের সংখ্যা সবচেয়ে বেশি, সায়েন্সের পোলাপানের কিন্তু আমাদের 5 সেপ্টেম্বর থেকে এক্সাম শেষ, এবং এই 5 সেপ্টেম্বরে আমাদেরকে মূল খেলাটা দিতে হবে। এতদিন আমরা হাফ হ্যাসিং করবো, কোনো মতন যতটুকু পড়া যায়, ঠিক আছে, দিনের যতটুকু সময় পারি অ্যাডমিশনের জন্য পড়ার চেষ্টা করবো, কারণ এইচএসসির টেনশনে পড়া হবে না। কিন্তু 5 সেপ্টেম্বর থেকে আমাদেরকে বলতে হবে রাখে আল্লাহ মারেকে, মানে তুই আয় মামা, তুই আয়। 5/9/2026 থেকে যারা সায়েন্সের পোলাপান আসো, গো ফুল থ্রটল, কারণ প্র্যাকটিক্যাল বলতে বাংলাদেশে কিছুই নাই, প্র্যাকটিক্যাল একটা পুরা বোগাস একটা স্ক্যাম, পাগলা পড়া দিতে হবে। তোমাকে এনশিওর করতে হবে যে ওরা 4 আগস্ট থেকে বা 5 আগস্ট থেকে এই 5 সেপ্টেম্বর পর্যন্ত 1 মাসে যা পড়ছে এটা আমরা আগামী 10 দিনে টানে দিব। সিম্পলি 10 দিনে টানে দেওয়ার উপর হলো ডেলি 10 ঘন্টা করে পড়া। এই 10 ঘন্টা কিন্তু অনলাইন ক্লাস করতে বলিনি, কোচিংয়ে যাইতে বলিনি, কোচিং, প্রাইভেট ব্যাচ, অনলাইন ক্লাস সব বাদ দিয়ে সেপারেটলি 10 আওয়ার্স টেবিলে বসে পড়া। তুমি যদি পড়াটা দিতে পারো ওদের পড়া হয়ে যাবে। 10 ঘন্টার ক্ষেত্রে অসুবিধাটা আবার এখানে একটা পয়েন্ট মাথায় রাখতে হবে, সেটা হলো যে এই 10 ঘন্টা শুধুমাত্র ওরা যা যা পড়ে আগায় গেছে সেটা আমি পড়বো না। ওরা তো এই 10 দিন তো আবার আমার জন্য বসে থাকবে না যে না আমার বন্ধু গ্যাপ ফিল আপ করুক তারপর আমি পড়বো। অর্থাৎ এই 10 দিনে ওরা যেটা পড়বে সেই পেজটাও আমাকে পিক করতে হবে, আবার ওরা যতটুকু আমি এর মধ্যে ওদের সমান পড়তে পারি না সেটাও পিক করতে হবে। সো অ্যাভারেজে আমি যদি তোমাকে বলি, একটা অ্যাভারেজ অ্যাডমিশন স্টুডেন্ট 1 মান্থ অর্থাৎ 30 দিনে কয়টা চ্যাপ্টার পড়তে পারে, যদি আমরা উইক হিসাব করি তাহলে এখানে টোটাল উইক আছে হলো 4টা উইক আছে। অ্যাভারেজে প্রতি উইকে একটা স্টুডেন্ট 3টা করে চ্যাপ্টার পড়ে, সো 4 উইকে একটা স্টুডেন্টের 12টা চ্যাপ্টার পড়া হয়ে যাবে। সো তোমাকে সিম্পলি যদি তুমি এই ব্রেকগুলোর মধ্যে, আমি তো প্ল্যান দিছি, এই ব্রেকের মধ্যে যদি 12টা চ্যাপ্টার আমার রেকর্ডেড হালকেনস্টাইনের ক্লাস করে ফেলতে পারো তাহলেই তুমি ওদের সমানই আছো। যদি 12টার জায়গায় সাপোজ 3টা বা 4টা করছো, তাহলে তোমাকে ট্রাই করতে হবে এই 10 দিনে ওরা কি কি পড়বে। আমরা 12টা চ্যাপ্টার আগে থেকে পড়তে হইতো আমাদের, আর ওই 10 দিনে ওরা সর্বোচ্চ গেলে 5টা চ্যাপ্টার পড়বে। অর্থাৎ তোমাকে 5 সেপ্টেম্বরের পরবর্তীতে 10 দিনে অর্থাৎ 15 সেপ্টেম্বরের মধ্যে যদি তুমি অ্যাডমিশনের একদম এক্স্যাক্টলি 17টা চ্যাপ্টার পড়তে পারো তাহলে তুমি এক্স্যাক্টলি ওদের সমান হয়ে গেলা। এখন তুইও সমান আমিও সমান, মাঠে খেলা হবে, খুব সিম্পল হিসাব। এটা বলবো বাকি বোর্ডগুলাকে, ওকে, যে খেলা হবে আয়। আমি তোমাকে কিন্তু এক্স্যাক্ট ক্যালকুলেশন করে বুঝাই দিচ্ছি বাবা। তারপরেও যদি তুমি পেস না ধরতে পারো যে ভাই কতটুক পড়লে ওদের সমান হবো, তাহলে কিন্তু উপায় নেই। আমি একদম যতটা ডিটেলস যাওয়া যায় যাচ্ছি। এরপরে কি আছে বাবা, অর্থনীতি প্রথম পত্র আছে, অর্থনীতি দ্বিতীয় পত্র আছে। এই দুইটা হলো আমাদের আর্টসের এবং কমার্সের পোলাপানের আছে, এটার জন্য সেপারেট কোনো প্ল্যান নাই। তোমরা এই যে সেম ভূগোলের পরে তোমার অর্থনীতি, 31 তারিখের পরে 7 তারিখে এক্সাম, অর্থনীতি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, দুইটা আসলে
পড়ার জন্য 3 দিন মোর দেন ইনাফ। সে 31 তারিখ থেকে 7 তারিখে 7 দিন হয়, 3 দিন তুমি পড়ার জন্য বের করবা, 3 ডে হলো ইকোনমিক্স পড়বা, হ্যাঁ। আর বাকি 4 দিন আমরা ভার্সিটি বি ইউনিট, যারা আর্টসের আসো আর যারা কমার্সের আসো তারা সি ইউনিট করবা। এখন তোমরা যদি চাও বিভাগ, কমার্সের পোলাপান যদি বিভাগ পরিবর্তন করতে চাও সেটাও করতে পারো, বাট ইকোনমিক্স মেজরিটি অফ দ্য টাইম অ্যাডমিশনের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। সো এটার সাথে আসলে অ্যাডমিশনের ক্লাস করার কিছু নেই, যতটুকু অ্যাডমিশনের ক্লাস করতে পারো ততটুকু করবা। সো এই তো ওভারঅল আমাদের জার্নিটা, হ্যাঁ। এখন তারপরে আমাদের প্র্যাকটিক্যাল আছে হলো 9 তারিখ থেকে 18 তারিখ। প্র্যাকটিক্যালের টাইমটাতে বাবা সিম্পল কথা, শুধু খাতা রেডি রাখবা আর এক্সাম অ্যাটেন্ড করবা, ভদ্র থাকবা। 3টা পয়েন্ট যদি করো 20-এর উপরে ইনশাল্লাহ যে কোনো বোর্ডের যে কোনো কলেজে নাম্বার দিবে। খাতা রেডি থাকতে হবে, অ্যাটেন্ড করতে হবে এবং ভদ্রতার সাথে কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। প্র্যাকটিক্যাল জাস্ট অ্যাটেন্ড করার জন্য অ্যাটেন্ড করবা, ওই টাইমটাতেও পুরা টাইম জুড়ে শুধু অ্যাডমিশনের পড়াশোনা করবা। এটাই হলো আমার তোমাদের প্রতি সর্বশেষ সাজেশন। আমি শুধু এইটুকুই অনুরোধ করবো, ডিয়ার চিটাগং বোর্ড, দেখো আমি আমার অডিয়েন্সের, যখন আমরা গ্রাফ ডাটা দেখি, আমার অডিয়েন্সের সবচেয়ে বড় অডিয়েন্স হলো ঢাকায়, সেকেন্ড অডিয়েন্স হলো চিটাগং, অর্থাৎ তোমরা আমার সেকেন্ড বিগেস্ট অডিয়েন্স ফুল, নট ইভেন আমার দিনাজপুর জেলাও আমার স্টুডেন্টস নাই যতটা তোমরা আছো। সো তোমার প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, সেখান থেকে আমি কখনো পপুলিস্ট কথা বলি না, আমি তোমাকে রিয়ালিটিটাই বলতেছি যে বাবা এই যে প্ল্যান দিছি এইটাই হলো মোস্ট এফিশিয়েন্ট প্ল্যান। এর বাইরে জাস্ট যেটুকু বলবো, ভিকটিম মেন্টালিটি নিয়ে যদি ভাবো যে না আমার জন্য আমি আন্দোলন করব, রাস্তায় নামবো, এরকম কিচ্ছু করিও না বাবা। তুমি জাস্ট পড়াশোনায় ফোকাস দাও। এটাও একটা পয়েন্ট, দেখো যে কোনো ঘটনাকে অন্যভাবেও দেখা যায়। আরেকটা পয়েন্ট কি, তোমরা কিন্তু এইচএসসি পরীক্ষা চলাকালীনই এই যে 10-15 দিন 20 দিনের একটা ছুটি পায়ে গেলা। সো তোমাদের মধ্যে অনেকে হয়তো এর মধ্যে পড়ছে বা পড়ে না, পড়া অ্যাকচুয়ালি হওয়ার কথাই না, বা স্টিল হইতে পারে যে তুমি যে একটা ব্রেক নিয়ে ছুটিটা পাইলা। আবার আরেক আঙ্গিকে চিন্তা করতে হবে যে দেখো তোমার বন্ধুরা কিন্তু অনেকেই ফিজিক্স ফার্স্ট পার্টে যে ভয়াবহ কোশ্চেনে এক্সাম দিছে, কেমিস্ট্রিতে প্রচুর ভুল ছিল, আশা করা যায় যে তোমাদের ফিজিক্স ফার্স্ট পার্ট বা কেমিস্ট্রি এগুলোতে অত ভুল থাকবে না, হয়তো বা তুলনামূলক ইজিয়ার কোশ্চেনে তোমরা এক্সাম দিবা, ঠিক আছে। সো ওই চিন্তা করে ব্রেনটাকে বুঝাইতে হবে, তোমার যুদ্ধ বাইরের কারোর সাথে না, তোমার যুদ্ধ তোমার মাথার সাথে। মাথার ভিতরে যদি জিততে পারো বাকি সবকিছু তুমি এমনি জিতে যাবা। সো বেস্ট অফ লাক চিটাগং বোর্ড, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। অ্যাডমিশন কোর্সগুলো অবশ্যই চেক আউট করবো বাবা, আমরা এবছর তোমাদের জন্য অনেক বেস্ট কিছু দেওয়ার ট্রাই করছি। আসসালামু আলাইকুম, টাটা।